ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের তারিখ 2রা আগস্ট 2023। আমরা সবাই জানি আজকে নিফটি মোটামুটি 1%-এর ওপর ফল করেছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে আপওয়ার্ড ব্রেকআউট পাওয়া খুবই মুশকিল। ওকে, মাত্র দুটি স্টক, এফ অ্যান্ড ও সেগমেন্টের মাত্র দুটি স্টক 2%-এর ওপর বেড়েছে। তো সেই জন্য আজকে আপওয়ার্ড ব্রেকআউট অ্যানালিসিস আমরা তেমন ভাবে করতে পারছি না। আজকে তেমন কোনো স্টক নেই আপওয়ার্ড ব্রেকআউট অ্যানালিসিসের জন্য। আজকে আমরা করব ডাউনওয়ার্ড ব্রেকআউট অ্যানালিসিস। ওকে, তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে ফেলেছেন এতক্ষণ যে টুডেজ বিটেন ডাউন স্টকস যা যা ছিল সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেগুলোতে প্রাইস অ্যাকশন বেসড প্রফিট বুকিং দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, তো আজকে সবার প্রথমে যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে বিপিসিএল। বিপিসিএল স্টকটি এই মুহূর্তে একটা লং টার্মের রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে, রেজিস্ট্যান্সটাকে যদি প্লট করা যায় তাহলে এখান থেকে এইভাবে আমরা প্লট করতে পারি। এই ছিল আমাদের একটা রেজিস্ট্যান্স লং টার্মের। এবার এখানে কি করেছে, এই রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে এখানে একটা ডাবল টপ টাইপ প্যাটার্ন তৈরি করেছে এইরকম, যে ব্রেকডাউনটা হয়েছিল কিছুদিন আগে এবং আজকে তার কনফার্মেশন হয়েছে। যদিও এই ক্যান্ডেলটার যে লোয়ার শ্যাডো সেটা অতিরিক্ত লং, তো অ্যাকচুয়ালি এখান থেকে সাপোর্ট অলরেডি পেয়ে গেছে। এবার এই জায়গাটায় এসে বিপিসিএল স্টকটি কেমন রিয়াক্ট করে সেটা দেখার। টিল দেন এই স্টকটি আপাতত আমাদের কাছে বেয়ারিশ, যেটাতে প্রফিট বুকিং দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এবার এখান থেকে যদি আমরা একটা আপস্লোপিং ট্রেন্ড লাইনও টানি তাহলে তার ব্রেকডাউনও হয়েছে। তাহলে যতক্ষণ না এই নেক লাইন বা এই আপস্লোপিং ট্রেন্ড লাইনটিকে ওভারকাম করতে পারছে ততক্ষণ পর্যন্ত স্টকটি আমাদের কাছে বেয়ারিশ থাকবে। যদি আমাদের লোয়ার লেভেলে কেনা থাকে তাহলে আমাদের প্রফিট বুকিং এর কথা ভাবতে হবে। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে হিন্দ পেট্রো। এই স্টকটাও সেম লং টার্মের একটা রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে ডাবল টপ প্যাটার্ন ফরমেশন, যেটার ব্রেকডাউন কিছুদিন আগে হয়েছে, কয়েকদিন আগে, এবং আজকে আবার ফলো আপ সেলিং। এখান থেকে যদি আবার একটা আপস্লোপিং ট্রেন লাইন টানা যায় তো তার ব্রেকডাউনের 1 2 3 ট্রেন চেঞ্জ মেথডে ট্রেন চেঞ্জও ঘটে গেছে। ওকে, 1 2 3 ফরমেশনও হয়েছে। তো এখান থেকে স্টকটিও প্রফিট বুকিং এর মধ্যে পড়ে গেছে আমরা ধরবো। তো নিচের লেভেলে কেনা থাকলে আমরা এখন প্রফিট বুকিং এর কথা ভাবতে পারি। ওকে, আর বিয়ারিশনেস কখন কমবে? বিয়ারিশনেস তখন কমবে যদি এই আপস্লোপিং ট্রেন্ড লাইন বা নেক লাইনকে আবার ওভারকাম করে, তখন একটু হলেও বিয়ারিশনেস কমবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের বোথ সাইডই চিন্তা করতে হবে, এটা নয় যে এখানে যদি আমরা প্রফিট বুকিং করি আর রি এন্ট্রি করা যাবে না। যদি আবার চার্ট প্যাটার্ন ফরমেশন কিছু হয় তাহলে অবশ্যই আমরা সেখানে এন্ট্রি করতে পারি। তো অলওয়েজ আমাদের ডাইনামিক থাকতে হবে। মার্কেট যেহেতু ডাইনামিক, আমাদের থিঙ্কিংও ডাইনামিক হতে হবে। ওকে, এই মুহূর্তে মার্কেট বলছে শর্ট, তো শর্ট। যদি কিছুক্ষণ বাদে বা কয়েকদিন বাদে যদি আমাদের আবার লং অপরচুনিটি দেয় তাহলে আমাদের সেখানে আবার শিফট করতে হবে। ওকে, নেক্সট স্টক হচ্ছে এমসিএক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লং টার্মের রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়েছে। এই ছিল আমাদের রেজিস্ট্যান্স এবং সেখান থেকে ধাক্কা খেয়ে একটা ডাউনওয়ার্ড ব্রেকআউট দিয়েছে এইরকম। এবং এখান থেকে আপস্লোপিং ট্রেন্ড লাইন যদি আরো একটা টানা যায় তাহলে এখানে দেখা যাবে যে একটা রাইজিং ওয়েজ চার্ট প্যাটার্ন ফরমেশনও হয়েছে। ওকে, এবার দিস ইজ দ্য ইনিশিয়েশন অফ দ্য ট্রেন্ড চেঞ্জ। এখান থেকে কি ডাইরেক্টলি ফল আসবে সেটা কেউ বলতে পারবে না, কিন্তু আমরা কশাস থাকবো, আমরা এখান থেকে রেডি হবো যে হ্যাঁ, যদি আমাদের নিচের লেভেলে কেনা থাকে তাহলে অবশ্যই এটা একটা প্রফিট বুকিং এর সংকেত। এটার কনফার্মেশন কখন হবে? এই লো এর নিচে যদি ট্রেড করতে থাকে তাহলে। কিন্তু মাথায় রাখতে হবে এখানে আমাদের একটা সুইংও রয়েছে, তাহলে সুইংটা কিন্তু টেম্পোরারি সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ওকে,
তো এই স্টকটাতে বিয়ারিশনেস কখন কমবে? যতক্ষণ না এই সাপোর্টের কাছে এসে, যদি এই সাপোর্টটাকে ভেঙে দেয় তাহলে তো অবশ্যই আরো বেয়ারিশ হবে। আর যদি এই সাপোর্টের কাছে এসে একটা চার্ট প্যাটার্ন ফরমেশন করে ছোট টাইম ফ্রেমে, অথবা ডাইরেক্ট ভার্টিক্যাল যদি ভি শেপ রিকভারি দিয়ে যদি এই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ করে, তাহলে আমরা বিয়ারিশনেস কমবে বলে ধরে নেব। ওকে, টিল দেন দিস স্টক অলসো ইজ বিয়ারিশ। নেক্সট স্টক হচ্ছে পিএনবি। তো পিএনবির স্টকটা, এটাও একটা আমরা দেখতে পাচ্ছি উইকলি রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে। এই টোটাল কনসলিডেশন জোনটাই আমাদের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। এই, আর প্রিভিয়াস এখানেও রেজিস্ট্যান্স ছিল, এটাও আমাদের একটা রেজিস্ট্যান্স। ওকে, তার মানে ওভারঅল এটা একটা রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্সটা কোথা থেকে পেয়েছিল? প্রিভিয়াস সাপোর্ট থেকে। এটা আমাদের প্রিভিয়াস সাপোর্ট ছিল। ওকে, সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট, ফার্দার ফল, ব্রেকডাউন, দেন এগেন এই জোন থেকে আমাদের রেজিস্ট্যান্স পেয়েছিল। তার মানে এটাই আমাদের রেজিস্ট্যান্স জোন, ফলোড বাই এটা। দুটোই আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স উইকলি টাইম ফ্রেমে। এবার ডেইলি টাইম ফ্রেমে কি করছে দেখে নি। ডেইলি টাইম ফ্রেমে এখান থেকে আমরা ক্লিয়ার একটা ডাউনওয়ার্ড ব্রেকআউট দেখতে পাচ্ছি। এই ডাউনওয়ার্ড ব্রেকআউট বা সংক্ষেপে ব্রেকআউটও বলা হয়, এক একজন ট্রেডার এক এক রকম ভাবে বলেন, তো এতে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। তো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি ছোট টাইম ফ্রেমে দেখতে শিফট করি আমরা একটু আওয়ারলি টাইম ফ্রেমে, তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাবো। যারা নতুন তারা ডেইলি টাইম ফ্রেমে এই প্যাটার্ন আইডেন্টিফিকেশন করতে বা আইডেন্টিফাই করতে একটু হয়তো সমস্যা হতে পারে। ওই জন্য আমি আওয়ারলি টাইম ফ্রেমে শিফট হয়ে গেলাম। এবার এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি, দিস ইজ আওয়ার লেফট শোল্ডার, দিস ইজ হেড, অ্যান্ড দিস ইজ রাইট শোল্ডার। ওকে, যদিও এটা একটা কমপ্লেক্স হেড অ্যান্ড শোল্ডার, আমি সেইখানে যাচ্ছি না। তো সিম্পলি আমরা এটা বলতে পারি যে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার, যেটা একটা টপ রিভার্সাল প্যাটার্ন একটা রেজিস্ট্যান্স জোন থেকে ধাক্কা খেয়ে ক্রিয়েট হয়েছে, তাহলে এই মুহূর্তে স্টকটি তীব্রভাবে বেয়ারিশ আমরা বলতে পারি। তো এখানে যদি আবার লোয়ার লেভেলে কেনা থাকে, লোয়ার লেভেল বলতে কি সেটাও একটু বলে রাখি, যে এই ব্রেকআউট গুলোকে যারা চেস করেছিলেন, এটা একসময় রেজিস্ট্যান্স ছিল। অবশ্যই এখানে যদি কেউ এন্ট্রি করে থাকেন পজিশনাল এন্ট্রির জন্য বা শর্ট টার্ম ট্রেডিং এর জন্য, তাহলে এখানে আমরা সেই মতো প্রফিট বুক করব, কারণ দিস ইজ আ ক্লিয়ার সাইন অফ প্রফিট বুকিং। এবার এখান থেকে কি তাহলে নিচে চলে যাবে? না, কেউ জানে না ওটা এখান থেকে নিচে যাবে না উপরে চলে যাবে, কেউ জানে না, অনলি মার্কেট নোজ। তাহলে আমরা এখানে রেডি হয়ে যাব প্রফিট বুকিং করার। ওকে, কারণ প্রফিট হাতছাড়া করে লাভ নেই, কারণ যদি এই ব্রেকআউটটা কেউ চেজ করে থাকেন তাহলে অবভিয়াসলি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ প্রফিট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এখনো আমাদের মোটামুটি 9-10%। তো একদম কস্টের কাছে এসে মানে নিজের পজিশন স্কোয়ার অফ করার থেকে এখনই করে নেওয়া বেটার। অবশ্যই নিজেদের যুক্তিবুদ্ধি আমাদের লাগাতে হবে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ব্যাংক বরোদা। ব্যাংক বরোদাও সেম। এটা আমাদের দেখুন, যদি উইকলি টাইম ফ্রেমে শিফট করি, তাহলে এটা কি, এটাও আমাদের একদম অল টাইম রেজিস্ট্যান্স মোটামুটি। এটা তো টোটাল রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স জোন থেকে ধাক্কা পেয়েছে। ধাক্কা পেয়ে কি হয়েছে, ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা চার্ট প্যাটার্ন ফরমেশনের মতো হয়েছে। যদি আপস্লোপিং একটা ট্রেন্ড লাইন টানা যায় এরকম করে, তাহলে ডাউনওয়ার্ড ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে। এবং আবার প্রিভিয়াস স্টকের মতোই পিএনবি তে যে ফরমেশনটা দেখলাম, এটা ডেইলি টাইম ফ্রেমে একদম ভিজিবল। এই হচ্ছে আমাদের লেফট শোল্ডার, এই হচ্ছে হেড, এই হচ্ছে রাইট শোল্ডার, যার ব্রেকডাউন হয়েছে কোথা থেকে ধাক্কা পেয়ে, একটা রেজিস্ট্যান্স জোন থেকে। তাহলে আমাদের যদি নিচের লেভেলে কেনা থাকে তাহলে আমাদের কি করা উচিত, এটা একটু নিজেদেরকে প্রশ্ন করতে হবে। যদি এটার কনফার্মেশন অবশ্যই হবে, আমি এর আগের কয়েকটা স্টকে হয়তো বলিনি, এটা আমাদের মাথায় রাখতে হবে যে কনফার্মেশন হবে কিন্তু এই আজকের যে ব্রেকডাউন ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের লো এর নিচে যদি ট্রেড করতে থাকে স্টকটি, তাহলে আমাদের কনফার্মেশন হবে, পিওর কনফার্মেশন। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড।
স্টকটি তো অল টাইম হাই চলছে নিশ্চয়ই, হ্যাঁ। এবার এখান থেকে আমাদের ক্লিয়ার সাইন অফ ব্রেকডাউন। এখানে যদি আমরা দেখি একটু ভালো মতো, এখানে একটা ব্রেকআউট এসেছিল, ওকে, যেটা এখান থেকে আমরা ফার্দার যে মুভের আশা করেছিলাম সেটা আসেনি। তারপরে ফলোড বাই দিস ব্রেকআউট অলসো, দিস ওয়াজ অলসো ব্রেকআউট এই জায়গাটায়, তার কনফার্মেশন ছিল, সেটাও আমাদের কাজ করেনি। এবং ফাইনালি এখান থেকে আবার ব্রেকডাউন দেখাচ্ছে, তাহলে এই প্যাটার্নটা আমাদের বাস্ট করে গেছে। তো দিস ইজ এ বাস্টেড প্যাটার্ন নাও। তাহলে এখান থেকে আমরা প্রফিট বুকিং দেখতে পারি, ওকে। কিন্তু এর এগেনস্টে কি, এখানে এটা স্টকটি অল টাইম হাই। অল টাইম হাই বলতে প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি না। এবার প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না মানে যে কোনো জায়গা থেকে রেজিস্ট্যান্স তো ফেস করতে পারে, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার, বাট প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স নেই বা অল টাইম হাই মানে কি, অল টাইম হাই মানে হচ্ছে যে এর মোমেন্টামটা তীব্র, ওকে। তাহলে এখান থেকে আমরা যতই শর্টিং অপরচুনিটি দেখি বা প্রফিট বুকিং সিগন্যাল, প্রফিট বুকিং প্রাইস অ্যাকশন দেখি না কেন, এখান থেকে হয়তো এই প্যাটার্ন, এই মানে ডাউনওয়ার্ড ব্রেকআউটটাও ফেল করতে পারে এই আপ ট্রেন্ডের স্ট্রং মোমেন্টামের জন্য, এবং ফার্দার আবার আপসাইড ব্রেকআউট আমরা দেখতে পারি। কিন্তু সেটা কি করে, মানে কে বলতে পারে কখন হবে, কেউ জানে না, অনলি টাইম ক্যান টেল, ওকে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো টিল দেন এই লোটার নিচে যদি ট্রেড করতে থাকে তাহলে আমাদের কিন্তু আরো বেয়ারিশ হবে স্টকটা। এরপর চলে আসছে টাটা মোটরস। অনেক দিনের র্যালি, স্ট্রং মোমেন্টাম এক্ষেত্রেও। উইকলি টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্স ছিল সেটা ব্রেকআউট করে গেছে, এই ছিল আমাদের রেজিস্ট্যান্স। এবার ডেইলি টাইম ফ্রেমে, এবার এখানে একটা ভালো উদাহরণ আমরা পেতে পারি ফলস ব্রেকআউটের, ওকে। যেরকম প্যাটার্ন ফরমেশন হচ্ছে, হতে পারে মোস্ট প্রবাবলি, ওকে, নট সিওরিটি, প্রবাবিলিটি, ওকে। অনেক সময় কি হয় যে ব্রেকআউটের পর যদি প্রাইস খুব তাড়াতাড়ি অতিরিক্ত মানে গতির সাথে মোমেন্টামের সাথে যদি দূরে না সরে যায়, তাহলে সেই ব্রেকআউটটা ফেক ব্রেকআউটে পরিণত হতে পারে, ওকে, সম্ভাবনা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ব্রেকআউট তো সাকসেসফুল হয়েছিল, কিন্তু তারপর থেকে স্টকটাতে তেমন কোনো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না। ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, যে বুলিশ ডে গুলো ছিল সেগুলোতে ছোট ছোট ক্যান্ডেল একবার চেষ্টা করেছিল, অনেকটা হাই গিয়েছিল, তারপরেও একটা শুটিং স্টার টাইপ বা লং আপার শ্যাডো দিয়ে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করেছিল। তো এখান থেকে মোমেন্টামটা হয়তো লুজ করছে টাটা মোটরস। এবার এই মোমেন্টাম লুজ আমরা দেখতে পাচ্ছি, এবং ফলোড বাই যদি আমরা এখান থেকে একটা আপস্লোপিং ট্রেন্ড লাইন টানি এরকম করে, তাহলে ডাউনওয়ার্ড ব্রেকআউটও দেখতে পাওয়া যাচ্ছে, ওকে। তাহলে এখান থেকে কি স্টকটি একদম নিচে পড়ে যাবে না? কেন? কারণ স্টকটিকে নিচে পড়তে গেলে প্রথমেই আগে এই যে স্ট্রং সাপোর্ট এটাকে ব্রিজ করতে হবে, তারও আগে যে রয়েছে এই নেকলাইন, এই নেকলাইনকে ব্রিজ করতে হবে, তারপরে আর ফার্দার আমাদের লেভেল বাই লেভেল আমাদের অ্যানালিসিস করতে হবে যে আর কত নিচে যেতে পারে, যদি নিচে ডাউনওয়ার্ড মুভ আরো দেয় তাহলে, ওকে। টিল দেন আমাদের এটা নজরে রাখতে হবে, আর যদি যারা ডিসেন্ট প্রফিটে আছে তাদের কিন্তু প্রফিট বুকিং এর চিন্তা ভাবনা করতে হবে নিজেদের অ্যানালিসিস অনুযায়ী, ওকে। সরি, আমাদের নেক্সট স্টক হচ্ছে হিরো মোটোকো। হিরো মোটোকো, হিরো মোটোকোতেও আমরা ডাবল টপ চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি থেকে। উইকলি টাইম ফ্রেমটা যদি খুলে নেওয়া যায় একটু, এগুলো আমি মুছে দিচ্ছি এই মুহূর্তে। ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সে ধাক্কা খাচ্ছে, এই ছিল আমাদের ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, এবং তার কাছাকাছি থেকেই ডেইলি টাইম ফ্রেমে একটা ডাবল টপ চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এটার ফরমেশন হয়ে গেছে এর নিচে, কনফার্মেশন এখনো হয়নি। কনফার্মেশন কখন হবে? যদি এই আপস্লোপিং ট্রেন্ড লাইনেরও ব্রেকডাউন ঘটে, ও সরি, ঘটে গেছে অলমোস্ট, এবং এই লো এর নিচে যদি ট্রেড করতে থাকে তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার প্রফিট বুকিং সিগন্যাল, ওকে। তো সেক্ষেত্রে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যদি আমাদের হোল্ডিং থাকে।
ওকে, এই মুহূর্তের প্রাইস অ্যাকশন অনুযায়ী এগুলো বলছে। প্রাইস অ্যাকশন যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে বা কয়েকদিনের মধ্যে চেঞ্জ হতে পারে। এই মুহূর্তের অ্যানালিসিস অনুযায়ী এই বেয়ারিশনেস আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা নয় যে এখান থেকে ও নিচেই পড়বে। এটা সবসময় মাথায় রাখতে হবে, বারবার করে বলছি। মার্কেট ইজ অলওয়েজ ডাইনামিক। তো আমাদের থিঙ্কিংও ডাইনামিক হতে হবে। মার্কেট এই মুহূর্তে বলছে বেয়ারিশ, কিন্তু পর মুহূর্তে হতে পারে আবার বুলিশ। তো সেই মতো আমাদের কিন্তু নিজেদেরকে শিফটিং করতে হবে। ওকে, তাহলে এটা আপাতত বেয়ারিশ সিগন্যাল দেখাচ্ছে। নেক্সট স্টক হচ্ছে কানাডা ব্যাংক। কানাডা ব্যাংকও আমাদের অল টাইম রেজিস্ট্যান্সে, মানে প্রিভিয়াস রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে। এই ছিল আমাদের রেজিস্ট্যান্স, এবং সেই রেজিস্ট্যান্স থেকে আহ, এখানে যদি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন প্রথম থেকে, তাহলে দেখতে পাবেন যে এর আগে আমরা পিএনবি নিয়ে আলোচনা করলাম, ব্যাংক বরোদা নিয়ে আলোচনা করলাম, আবার কানাডা ব্যাংক। তিনটেই কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক। ওকে, প্রত্যেকটা পাবলিক সেক্টর ব্যাংকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে, বা প্রিভিয়াস উইকলি বা অল টাইম রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে, এবং সেখান থেকে আমরা এটা কিন্তু বেয়ারিশ চার্ট প্যাটার্ন ফরমেশন বা টপ রিভার্সাল চার্ট প্যাটার্ন ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের এই স্টক গুলো নিয়ে। ওকে, ভাবা উচিত এই মুহূর্তে। তো এখানে আমরা ক্লিয়ার একটা ব্রেকডাউন দেখতে পাচ্ছি এইরকম। ওকে, তাহলে আজকে লোটা আমাদের ক্রিটিক্যাল আমাদের কাছে। এই লো এর নিচে কিন্তু আরো বেয়ারিশ হবে স্টক। ওকে, লোয়ার লেভেলে কেনা থাকলে আমাদের কিন্তু প্রফিট বুকিং এর কথা ভাবা যেতে পারে। এমএফএসএল, ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এখানে খুব সুন্দর চার্ট প্যাটার্ন ফরমেশন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। এখান থেকে যদি আমাদের ট্রেন্ড লাইন টানা যায়, তাহলে ক্লিয়ার ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ডেইলি টাইম ফ্রেমেই। এটা উইকলি টাইম ফ্রেমেরও ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, কারণ দীর্ঘমেয়াদী ট্রেন্ড লাইন এটা। ট্রেন্ড লাইনটা শুরু হয়েছে আমাদের 31 জানুয়ারি 2022 থেকে, তাহলে মোটামুটি আমাদের 1 বছরের উপরে ট্রেন্ড লাইন এটা। তাহলে এখানে থেকে আমরা কি দেখতে পাচ্ছি এবার, খুব ইন্টারেস্টিংলি, এটা হরাইজন্টাল রেজিস্ট্যান্সও রয়েছে এখানে আমাদের একটা। দিস ইজ অলসো হরাইজন্টাল রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, তো ঠিক তার নিচ থেকে, ওকে, ঠিক তার নিচ থেকে যে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, সেখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে আমাদের কি করেছে, আবার লেফট শোল্ডার, হেড, যদি এটা কমপ্লেক্স আমি আর সেই ব্যাপারে যাচ্ছি না, রাইট শোল্ডার, দেন ব্রেকডাউন। ওকে, তাহলে এই লো এর নিচে আমাদের অবশ্যই আরো বেয়ারিশ হবে, সেক্ষেত্রে আরো ডাউন মুভ আমরা দেখতে পারি। তো ডিসেন্ট প্রফিটে যদি আমরা থাকি, তাহলে অবশ্যই প্রফিট বুকিং এর কথা ভাবা যেতে পারে। ওকে, তো আজকে ডাউনওয়ার্ড ব্রেকআউট অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।